নিজের প্রিয় দেশ ছেড়ে পাড়ি দিব দূর প্রবাসে, তাই করতে আসলাম পাসপোর্ট। আর এখানে এসে দেখি হাজারো মানুষ দাঁড়িয়ে আছে প্রবাসী হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জে আমার পুরনো পাসপোর্টটা রিনিউ করার জন্য। আর এখানে আসার পরে যে পরিমাণ ভিড় দেখলাম, আজকে মনে হয় না কোনোভাবে আমি পাসপোর্ট করতে পারবো, যদিও আমার অ্যাপ্লাই করা, ব্যাংক ড্রাফট করা সবকিছুই শেষ। এই যে এত বড় সিরিয়াল দেখতেছেন, এই সিরিয়ালটা হলো ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার জন্য। আর এই সিরিয়ালে আমিও আছি, আর আমার সিরিয়াল নাম্বার হলো মিনিমাম 100 থেকে 150 মানুষের পিছনে। আরো অনেক পিছনে ছিল, যেটা একদম গেটের বাইরে রোদ্রের মধ্যে দাঁড়ায় ছিলাম ঘন্টা থেকে 2 ঘন্টা। আর অনেক কষ্টের পরে ভিতরে আসতে পারলাম। আর ভাই, ভিতরে আসার পরে আমার মনে হইতেছিল বাইরে ভালো ছিলাম, কারণ ভিতরে এত পরিমাণ একটা গরম ছিল যা বলার মতো না। তবে আমার মনে হয় যে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সিস্টেম গুলো আরেকটু উন্নত করার দরকার, কারণ 13টা থানা নিয়ে একটা জেলা তৈরি হয়েছে, যেটা হলো কিশোরগঞ্জ। ভৈরব, বাজিতপুর, ইটনা, মিঠামন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পাসপোর্ট করতে। আর সকাল 6টা, 7টা, 5টা বাজে আসলেও তারা বাড়িতে পৌঁছাতে পারে না রাত্রে 10টায়। আমি আসছিলাম এখানে সকাল 9টায়, আর এখন বর্তমানে বাজে হলো 3:30টা। তারপর আমি সিরিয়ালে দাঁড়ায় আছি, আমার সামনে এখনো 20 থেকে 30 জন লোক দাঁড়ায় আছে। অবশেষে আমি 4টার দিকে সিরিয়াল পাই, আর সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেই। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বের হইতে আমার 4:30 বাজে যায়। যাক, তারপরে আলহামদুলিল্লাহ যে আমার পাসপোর্টটা রেনু হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলতে পারছি। তবে একটা কথা কি ভাই, পাসপোর্ট করতে মানুষ যতটা আনন্দ নিয়ে আসে, শেষ পর্যন্ত এতটা আনন্দ থাকে না। এই পাসপোর্টটা নিয়ে যখন মানুষ এয়ারপোর্টে যায়, তখন না চাইলেও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে।